অলরেডি শুরু হয়ে গেছে। ওকে, এগুলো একটু গ্রুপে শেয়ার করে দিও, অসুবিধা নেই। আমরা ক্লাসটা এখনই শুরু করবো। আমি মেইলে একটুখানি আমাদের স্যারকে একটু পাঠায় না। Let's see. চলো। Okay. See. On লাইভ হয়েছে? দাও তো।そうだ、先生。先生、もしもし。大丈夫ですか、先生。今入れますか？もう入りました。そうですか。まだ寝てないのに。先生。うん。いえいえ、まだ。もう一回お願いします、先生。今メールを送りましたので、そのリンクでもう一回お願いします。はいはいはい。WhatsApp にも新しいリンクを送ってあるので、そこからも参加することができる。そうそうそうそう。はい、よろしくお願いします。আপনারা ভদ্র হয়ে বসেন, ঠিক আছে? আজকের এই ক্লাসটা ফিলিপিনের একজন টিচার, উনি জাপানে, আমাদের যে জাপানের শোনান স্কুল আছে না, সেই শোনান স্কুলে উনি খুব সম্ভবত গিয়েছেন। তো ওইখান থেকে আপনাদের সবার সাথে একসাথে কিভাবে আমরা ক্লাস নেই এটাও কিন্তু দেখবেন। সেই জন্য এই সেটআপটা করা। তো সবাই সুন্দর করে বসেন এবং সবাই চটপট উত্তর দিন, ঠিক আছে? চেষ্টা করি। বুঝতে পেরেছি। সবাই কন্নিচিওয়া বলেন সবাই। আগে জয়েন করুন, জয়েন করুন।皆さん元気ですか？これうちの番組ですよ。先生たちも元気ですか？元気にしてますよ。そうですね。そうそうそう。こんにちは、皆様に。はい、こんにちは。こんにちは。英語でいいです、英語で言って。ぬるちゃま。はい、先生。今日は彼はね、彼はフィリピンから今日来ました。そうです。はい。フィリピンのエージェンシー。そうですね。どうぞ、英語で、どうぞ。英語で。Hi, good afternoon. Good How's afternoon. everyone? সবাই কেমন আছেন বলেন? জোরে জোরে। みんな元気ですって言いました。バンドのことです。皆さん方勉強してますか？সবাই পড়াশোনা করতেছেন? 今ここで、じゃあN5取った人手を挙げて。N5 পাস করেছেন কারা কারা? আসছো? আপনারা এদিকে আসেন। এদিকে সামনে আসেন। N5。আছেন যেみんな、これから、受験しますから。これからはいはい。今月25日に。でも、この方は N4 持っている。そして、N4 持ってる。よく頑張ったね。N4 持っている。N4 持ってる。じゃあ、こんにちは。日本語で挨拶してください。はい。まずは自己紹介。自己紹介。はい。名前はエモンです。生年月日は2003年6月27日です。はい。どうぞよろしくお願いします。はいはい。はじめまして。
私の名前はですです。生年月日は4月21日です。はい。よろしくお願いします。はい。あなた二人は、あなたたち、野村山、はい、先生こ。の二人は、日本に行くのに、特定技能 SSW ですか？あ、そうです。SSW のビルクリーニングに行きたいです。あの二人は、SSW、ビルクリーニングで日本に行く。掃除。ビルクリーニングね。ビルのクリーナーそうそう、ビルクリーニング。ビルの掃除。掃除。ビルでクリーナー。な、じゃあ頑張ってね。いいですか？ OK、多分バックこい。じゃあ、学生の皆さん、うちからちょっと自己紹介したいと思います。あ、প্রস্তুত থাকো এরপরে রাখবো যারা যারা কমপ্লিট করা আছে জিজ্ঞেস অল্প হইলেও করতে হবে হ্যাঁ যতটুকু পারো কত সুন্দর করে Initial entry. 私の名前はエンリバッフィです。バッフィと呼んでください。私の選挙日は2001年の1月の3日です。今は4歳です。私はブラジル出身です。はい中野からスタートしました。家族は4人です。父と母と妹と私です。はい。そういうことをすることです。私は3ヶ月間ぐらい日本語を勉強しています。それからもって日本語を勉強しています。どうぞよろしくお願いします。はい。よくできましたね。そう。じゃあみんなも、たくさん日本語勉強してね。そうはい先生いいですか？もう一人挨拶したいので大丈夫ですか？はい。はじめまして、こんにちは。はい、はじめまして。私の名前はサイモン・パトライです。サイモンと呼んでください。私の生年月日は2000年1月14日で、今25歳です。私はバングラデシュ人です。チャット会になりました。私はダッカのモンスに住んでいます。私のとこは4人で、父と母と弟と私です。私の住めはサッカーをすることと旅行することです。どうぞよろしくお願いします。はい、わかりました。じゃあ、のるちゃま、ありがとうね。はいじゃあ、頑張ってください。はいよろしくお願いします。先生私の自己紹介いいですか？いいです。はい。彼女もね、フィリピンの方でうちのスタッフだよ。あはじめまして。マリさんです。よろしくお願いします。よろしくお願いします。 OK？じゃあね、のるちゃま頑張ってね。はい先生。じゃあみんなも頑張りましょう。バイバイ。Thank you. バイバイ。Thank you. はいはいはい。 ঠিক আছে আমরা আমাদের ক্লাসে আবার ফিরে আসি ঠিক আছে আপনাদের ক্লাস কিন্তু লাইভে আছে ওকে আমরা কি আলোচনা করতেছিলাম বলেন তো দেশ নিয়ে আলোচনা করতেছিলাম মিন্নাও নিহঙ্গতে আপনারা সর্বপ্রথম যে জিনিসটা নিয়ে সবার আগে পরিচিত হন সেই শব্দটা কি দেশ সেই শব্দটা কি দেশ দেশ কি শব্দটা আচ্ছা দেশের আরো অনেকগুলো শব্দ আছে বলেন তো কি দেশ দেশটা বলেন দেশ দেশটা যা আরিমাসেন যা আরিমাসেন দেশটা দেওয়া আরিমাসেন দেওয়া আরিমাসেন দেশটা তার মানে আমরা জানলাম যে জাপানি ভাষার একটা যোদশী আছে কি আছে একটা সেই যোদশীটা হচ্ছে দেশ সেই যোদশীটা কি দেশ মানে হচ্ছে হয় দেশ মানে কি তাহলে দেশটা মানে কি হয়েছিল দেশটা মানে কি দেশটা মানে কি হয়েছিল বাদ দেন শুধু বলেন ছিল দেশটা মানে কি দেশ মানে এখন হয় দেশ মানে কি হয় যেমন আমি হই তুমি হও ওয়াতাশি ওয়া দেশ আনাতা দেশ আমি রফিক হই ওয়াতাশি ওয়া রফিক দেশ তুমি করিম হও আনাতা ওয়া করিম সান দেশ করিম সান আরেকজনকে যখন সম্বোধন করবেন তখন অবশ্যই সান দিয়ে আবার নিজেকে সান দিয়ে বললেন না ওয়াতাশি ওয়া করিম সান দেশ বলা যাবে নিজেকে সান মানে আমি করিম সাহেব এভাবে বলা যাবে আরেকজনকে বলতে গেলে
সান দিয়ে, আরেকজনকে বলতে গিয়ে সান দিয়ে, নিজেকে বলতে গেলে কি দিয়ে? দেশ দিয়ে। দেশ, এরপরে কি? দেশটা, এরপরে কি? দেশটা। যেমন আমি শিক্ষক ছিলাম, কি হবে? অর্থাৎ বাংলায় বলেন, বাংলায় বলেন আমি শিক্ষক দেশটা, বলেন আমি শিক্ষক দেশটা, আমি শিক্ষক দেশটা, আমি শিক্ষক ছিলাম, আমি শিক্ষক, আমি শব্দ শিখছেন না? ওয়াতাশি, ওয়াতাশি। আর কি শিক্ষক শব্দ কি? আচ্ছা, এখন ওয়াতাশি সেন্সে দেশটা। এখন বাংলা ভাষা জাপানি ভাষার মধ্যে পার্থক্য হচ্ছে, জাপানি ভাষার মধ্যে আমি বলতে যাকে বোঝায়, তুমি বলতে যাকে বোঝায়, অর্থাৎ বাক্যের মধ্যে যে প্রধান, বাক্যের মধ্যে এবং সেই প্রধানটা যদি কোনো ব্যক্তি হয় অথবা বস্তু হয়, সেই প্রধানটা কি? তার সাথে একটা পার্টিকেল যুক্ত হয়। পার্টিকেল কি জিনিস আমরা তো বাংলা ভাষায় দেখি না এখন। যেমন আমি ভাত খাই, এর মধ্যে কোনো পার্টিকেল আছে? নাই তো। আমি হাত দিয়ে ভাত খাই, এর মধ্যে একটা পার্টিকেল আছে, যে দিয়ে। তো আসলে আমি ভাত খাই হচ্ছে এর মধ্যে একটা পার্টিকেল আছে, সেটা হচ্ছে আমি হই ভাত খাই। কি? আমি হই, কিন্তু ওই হই হই তো আমরা বলি না, বলি? হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো এইটা আমাদের ভাষার মধ্যে নাই, কিন্তু জাপানি ভাষায় এরকম বাক্যের মধ্যে যে প্রধান, সহজে কি বলেন? বাক্যের, এই জন্য জাপানি ভাষায় এটাকে বলে টপিক দিয়ে পরিচিত করে। কি দিয়ে বলে? এবং আমি হই শিক্ষক, এখানে টপিক কে? শিক্ষক নাকি আমি? হ্যাঁ, সেন্সেই ওয়া মিরাসান দেশ। এখানে বলেন তো বাক্যের প্রধান কি শিক্ষক না মিরাসান? শিক্ষক। কি? ওয়া পার্টিকেল। কি? ওয়া পার্টিকেল যেটার সাথে থাকবে সেটা হচ্ছে ওই বাক্যের মুখ্য, ওই বাক্যের প্রধান। হ্যাঁ, মিরাসান শিক্ষক, সবাই এটা সবাই জানে, কিন্তু মীরা সাহেব যে শিক্ষক এটা কেউ জানে না। এই জন্য স্পেসিফাই করে বলতেছি কি সেন্সেই বা শিক্ষকের কথা বললে মিরাসান দেশ, মীরা সাহেব। আবার মীরা সাহেব সম্পর্কে জানে না কেউ, তো মিরাসান বা মিরাসান সম্পর্কে একটা কি দিতেছে? খবর দিতেছে। এটা কি? সেন্সেই। কি? ক্লিয়ার হয়েছে বিষয়টা? তার মানে আমি যখন কথা বলবো, আমার কথা মূল উদ্দেশ্য যেটা হবে ওটাকে কি বলে? টপিক। কি বলে? এজন্য এটাকে বলা হয় টপিক মার্কার। ওয়াকে কি বলা হয়? ওয়াকে কি বলা হয়? যখন আমি ওদিক তাকাবো তখন তোমার ওই ক্যামেরার দিক তাকাবে, ঠিক আছে? আচ্ছা, ওয়াকে কি বলা হয়? ওয়াকে কি বলা হয়? টপিক মার্কার, ঠিক আছে? আচ্ছা, একটু দেখি। ওকে, যদি ওয়াকে টপিক মার্কার বলা হয় তাহলে ওয়াতাশি ওয়া গোহান ও খাবেমাস, এখানে কোনটা টপিক মার্কার এবং কাকে টপিক করে কথা বলতেছে বলেন তো? ওয়াতাশি। কি? সোজা কথা, ওয়া পার্টিকেল যার সাথে থাকবে সেটাই কি? টপিক। সেটাই কি? টপিক। আচ্ছা, ধাপে ধাপে আগে আমরা কি ছিলাম? দেশ, দেশটা। কোথায় ছিলাম আমরা? কোথায় ছিলাম? ওকে, এরপরে নাই। কি? অথবা নয়। কি? নাই অথবা যা আরিমাসেন, বলেন যা নাই। আবার বলেন যা আরিমাসেন, যা যা আরিমাসেন, যা নাই। এই যা আরিমাসেনকে অনেক সময় দেওয়া আরিমাসেনও বলে। কি বলে? যা আরিমাসেনকে অনেক সময় কি বলে? দেওয়া আরিমাসেনও বলা হয়। ঠিক আছে, আওয়াজটা করতে হইতেছে, বলতে পারো? আমার 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 এখান থেকে হইতেছে না। ওকে, আপাতত অফিস। ওকে, খেয়াল করো কি বলতেছিলাম? যা আরিমাসেন অনেক সময় কি হয়? যা আরিমাসেন অনেক সময় কি হয়? আচ্ছা বলো, আমি শিক্ষক নই। ওয়াতাশি ওয়া সেন্সে পড়ে যায়। ওয়াতাশি ওয়া শিক্ষক যা আরিমাসেন, বলেন পুরো বাক্য।
বাক্য পুরা বাক্য এবার বলো ওয়াতাশি ওয়া সেনসেই দেওয়া আরিমাসেন। আচ্ছা আমি শিক্ষার্থী নই, কি হবে? গাকসেই যা আরিমাসেন অথবা গাকসেই। এখন হঠাৎ করে যদি দেওয়া আরিমাসেন কোন জায়গায় আসে যা আরিমাসেন ছাড়া, তো আপনি কি ঘাবড়ে যাবেন? একই কথা কি? আচ্ছা কিন্তু যদি পাস্ট হয় তাহলে কমন একটা জিনিস দেখবো, সেগুলা শেষে তা থাকে। কি থাকে? যেমন যা আরিমাসেন দেশটা মানে ছিল না, যা আরিমাসেন মানে কি ছিল না। আচ্ছা দেওয়া আরিমাসেন দেশটা মানে কি? একই কথা, ছিল না। দেওয়া আরিমাসেন দেশটা বলেন একই অর্থ কি? মানে কি বলেন? ছিল না। এরপরে চারটা জিনিস মিনিমাম 5 বার করে বলবেন খুব লাউডলি। দেশ দেশটা যা আরিমাসেন দেওয়া আরিমাসেন, যা আরিমাসেন দেশটা দেওয়া আরিমাসেন দেশটা। আস্তে আস্তে আমার ইনস্ট্রাকশন বুঝেন না, শোনেন আগে শোনেন ভালো করে। দেশ দেশটা ঠিক তাকাবেন না, ওই ক্যামেরার দিকে না এটার দিকে, ঠিক আছে? ওকে দেশ দেশটা যা আরিমাসেন দেওয়া আরিমাসেন, যা আরিমাসেন দেশটা দেওয়া আরিমাসেন দেশটা। ওকে শুরু থেকে বলেন সবাই 5 বার। ঠান্ডা মাথায় আস্তে আস্তে পুরোটা একবার মনে মনে বলে নেন, শুরু করলে হারাই দিতেছেন। দেশ দেশটা যা আরিমাসেন দেশটা দেওয়া আরিমাসেন দেশটা। মনে 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 একবার দুবার বলে এরপরে জোরে লাউডলি 5 বার বলবেন। ওকে স্টার্ট। হ্যাঁ এরপরে একজন একজন করে আপনি দাঁড়ায় বলেন সবগুলো। আপনি এত শান্ত বলেন, এই আপনি দাঁড়ান বলেন। দেশ দেশটা আরিমাসেন দেশটা আরিমাসেন দেশটা। হ্যাঁ এরপরে একজন সিরিয়ালে সিরিয়াল একজন একজন দাঁড়ায় দাঁড়ায় বলতে থাকে। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বল। ও বোর্ডের অ্যাপ্লিকেশন ফর্মটা একটু নট দিতে বল লিখুনদের। আমি একটা লাইভ ক্লাসে আছি। আচ্ছা বলবো আমি কাছে বলে দিতেছি। হ্যাঁ সিরিয়ালে একজন একজন করে দাঁড়ায় দাঁড়ায় পুরোটা বলবো, আমি এর মধ্যে চট করে যাবো আর ঠিক আছে? কুইক দেশ দেশটা আরিমাসেন দেশটা আরিমাসেন দেশটা।
ইমন একজন একজন করে দাঁড় করায় বলো। আবার বলো দেশ দেশটা, তারপরে যা আরিম আছেন দেওয়া আরিম আছেন, বলো যা আরিম আছেন দেওয়া আরিম আছেন, এটা দুইটা বলে নাও আগে, তিনবার করে বলো, যা আরিম আছেন দেওয়া আরিম আছেন, এইটাই তিনবার বলো, যা আরিম আছেন দেওয়া আরিম আছেন, ঠিক আছে। এরপরে যা আরিম আছেন দেশটা দেওয়া আরিম আছেন দেশটা, বলো আবার হ্যাঁ বসো। এরপরে শ্বাসটা আরেকজন দাঁড়াও। দেশ দেশটা যা আরিমাসেন দেওয়া আরিমাসেন, যা আরিমাসেন দেশটা দেওয়া আরিমাসেন দেশটা। দেশ দেশটা যা আরিমাসেন দেওয়া আরিমাসেন, যা আরিমাসেন দেশটা দেওয়া আরিমাসেন দেশটা। দেশ দেশটা যা আরিমাসেন দেওয়া আরিমাসেন, যা আরিমাসেন আরিমাসেন দেশটা, দেওয়া আরিমাসেন। ওকে ঠিক আছে, একটুখানি নাড়াচাড়া লাগছে নাকি? অর্থাৎ আপনি বলেন তো এতটুকু দিয়ে আপনারা কতগুলো বাক্য বানাইতে পারেন? কয় ধরনের বাক্য বানাইতে পারেন? 4 ধরনের। কি? আমি হই অথবা আমি আছি, আমি নাই, আমি নাই অথবা নাই, ছিলাম। এরপরে আমি ছিলাম অথবা কোনো কিছু ছিল, আর এটা কি ছিল না। আমি দেখবো এইখানে যে এতটুকু প্রতিজ্ঞা করতে পারবে। স্যার আজকে যে 4টা গ্রামারের কথা বলছি একবারে খুব ইজি, বাকি যেটা আমি প্রধান করে বলতে চাই ওটার সাথে ওয়া লাগাই। এরপরে দেশ দেশটা যা আরিম আছেন যা আরিম আছেন দেশটা, এই 4টা দিয়ে যে যত রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, রিক্সা দেশ, গাড়ির দিকে তাকায়া রিক্সা যা আরিম আছেন, সাইকেলের দিকে তাকায়া মোটর সাইকেল যা আরিম আছে, বিল্ডিং এর দিকে তাকাইয়া বীর দেশ, কি মানুষের দিকে তাকাইয়া খুশিটা আরিম আছে, গরু না, কি এটা তো গরু না, খুশি মানে কি গরু, খুশি মানে কি গরু, ঠিক আছে। কোন দিকে আঙ্গুল দেখতে পারি এটা না।
ঠিক আছে ওকে উসি মানে কি হিতসুজি মানে হচ্ছে ভেড়া কি নোট তো নাও না তোমরা তো হারাই যাবে উসি মানে কি গরু উসি মানে কি সমাজে প্রশ্ন আছে না উসি হিতসুজি মানে কি ভেড়া হিতসুজি মানে কি ভেড়া তরি মানে কি তরি পাখি তরি মানে কি পাখি পাখি তরি মানে কি পাখি এই চার্জারের ব্যবস্থা করার জন্য চাপ চলে যাবে কি খুশি ওই যে দেখা যাচ্ছে উশি দেখা যাচ্ছে উশি হিতসুজি তরি ওকে তারপরে সারু সারু মানে কি বলতো বানর তরি মানে পাখি তরি মানে কি এই যে লিখে দিতেছি তো তারপরে কি দেখো না নাকি তোমরা হ্যাঁ ওকে উশি উশি মানে কি গবাদি পশু হিতসুজি মানে কি ভেড়া তরি মানে কি সারু মানে কি বানর ঠিক আছে উমা মানে কি ঘোড়া উমা মানে কি ঘোড়া ঠিক আছে কা মানে কি মশা কা মানে কি কা মানে কি আপাতত এই কয়টাই শিখেন ঠিক আছে কা মানে কি মশা ঠিক আছে এরপরে আই মানে কি বলেন ভালোবাসা আই মানে কি সুকি মানে কি পছন্দ তাই সুকি মানে কি অনেক পছন্দ তাই সুকি মানে কি কিরাই মানে কি অপছন্দ তাই কিরাই মানে কি অনেক অপছন্দ অনেক অপছন্দ সবাই নিজের চোখে তেল দেন কে বেশি পারলো কম পারলো দিক না থাকে নিজের পড়ার দিকে খেয়াল রাখেন সবাই আই আই মানে কি ভালোবাসা বলেন আই মানে কি সুকি মানে কি সুকি মানে কি বলেন পছন্দ হয় সুকি পছন্দ ছিল পছন্দ ছিল না সুকি যা আছেন পছন্দ না বলেন দিনে একটা বাক্য দিয়ে কত প্রতিদিন আসে না আপনাদের এটা আমার পছন্দ এটা আমার পছন্দ আসে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে এইটাও একটু নোট নেন সবাই করে কি সরে আরে আরে কি করে সরে আরের পরে সবসময় ওয়া পার্টি কি সরে সরে আরের পরে কি সবসময় করে সরে আরের পরে সবসময় কি হয় এরপরে আরো কিছু শব্দ আছে কোন কি শোনো আরেকটা কি কোন শোনো আনোর পরে সবসময় একটা নাউন হয় কি হয় যেমন কোন হিত কোন হন এই মানুষ এই বই ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আরেকটা শব্দ আছে লেখেন কোকো সোকো আসোকো কোকো সোকো কোকো সোকো কোকো সোকো সোকো এখানে সেখানে ওখানে বলেন তো আচ্ছা এরপরে দোপো দেশ কি এর সাথে একটা কা লাগাই দিলে প্রশ্ন হয়ে যায় কি হয়ে যায় উপদেশ এখানে বলেন ওইখানে উপদেশ তোমার কাছে তোমার কাছাকাছি হয় বলবা উপদেশ মানে আমি আমার জায়গা থেকে তোমার কাছাকাছি ওটা কি উপদেশ আর দুইজন থেকে দূরে ওই জায়গায় ওটা কি যেমন ইমন স্যার মনে করো ওটার কাছে গেলে যাও ও আর আমি কথা বলতেছি এই দুইজন থেকে সমান ডিস্টেন্সে তোমরা না
তাহলে তোমরা হচ্ছে আমাদের দুইজনের কথাবার্তাতে আসক্ত কি আচ্ছা ওর কাছে কি আছে একটা স্পিচ ডেস্ক আছে তাই না আচ্ছা পরে ওইটা আমার জায়গা থেকে ওইটা কি আমার জায়গা থেকে দূরে কিন্তু আমি যার সাথে কথা বলতেছি তার কাছে এই জন্য ওটা কি সোকো 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 এভাবে বললে বুঝতে হবে যে আমার আশপাশে কোনো একটা জায়গা দেখাইছে যখন আসোকো আসোকো বলবে তখন বুঝতে হবে আমার থেকেও দূরে তার থেকেও দূরে এমন একটা জায়গা দেখাইছে ঠিক আছে তাহলে ওই যে তার কাছে দেখাইতেছে এটা সোকো সোকো সেও তার এই জায়গা থেকে আমি বলি না আমার মোবাইলটা কই তখন ইমন স্যার কি বললো সোকো করলে কি বলবো যে আমার আশপাশে কোনো জায়গায় আছে কি আমার আশপাশে যখন বললো আসোকো তখন যেদিকে ডিরেকশন দিল আমাদের দুইজন থেকে ওই জায়গায় আছে আর আমি আমার জায়গা থেকে কোকোদেশ কি ও জায়গা থেকে ওইটা এটা কোকোদেশ কি কোকোদেশ ঠিক আছে বুঝছেন কোকো সোকো আসোকো প্রশ্ন করলে দোকো প্রশ্ন করলে শিখছি কি দেশ আরেকটা শিখলাম কি দেশ কি মানে দেশ টাকা হইতে পারে না সুখী দেশ টাকা তুমি কি পছন্দ করছি না হইতে পারে না সুখী দেশটা মানে কি পছন্দ ছিল সুখী দেশটা মানে কি পছন্দ ছিল কি সুখী দেশ টাকা বলে পছন্দ ছিল না কি সুখীটা ইমাসেন কা না পছন্দ ছিল কি বলছি নাকি হ্যাঁ তাহলে সুখী দেশটা বলে কি পরে যদি কি পছন্দ ছিল না নাকি পছন্দ ছিল না সুখী যা আইমাসেন দেশটা পছন্দ কি তুমি কি পছন্দ করো তুমি কি এটা পছন্দ করো তুমি কি পার্সোনাল কম্পিউটার পছন্দ করো সুখী দেশটা বলে সুখী দেশটা ঘড়ি দেখায় দেখায় বলতেছেন কি সুখী দেশটা সুখী দেশটা বলে কায়ের ব্যবহারটাও জানলাম আমরা কি জানলাম এখন পছন্দ কিরাই দেশ কি নট কিরেই নট কিরেই মানে সুন্দর কিরেই মানে কি কিরেই মানে কি সুন্দর কিরেই হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয় ছেলেদের ক্ষেত্রে ব্যবহার হয় হচ্ছে হানসাম কি কোন ছেলে মানুষকে আপনার বলেন না যে তুই অনেক কিরেই তার মানে কি তাকে সুন্দরী উদ্দেশ্য হ্যাঁ তবে এটা এত সুন্দরী বুঝায় না অনেক সময় দেখা যায় যে ওই যে কোরিয়ান যে আইডল গুলা আছে এরা যা সাজে মেকআপ দিয়ে তো মেয়ের থেকে কম না তাই না হ্যাঁ তো তাদেরকে কিরে বলতে পারে না কারণ তারা সাজে একটু মেয়ালি স্টাইল আর মনে করেন আমেরিকান যদি কোনো আইডল দেখেন এগুলো এখন ইদানিং এরকম হয়ে গেছে বা যদি কোনো জিম ম্যান দেখেন তাহলে সে যখন একটা পোশাক পরে হাঁটে কিংবা ফিট হয়ে হাঁটে কিংবা কোন একটা ইন্টারভিউ দিতে গেল ওই পোশাকটা দেখলে কিন্তু কিরাই মনে হয় না ওটা মনে হয় কি হানসাম কি বলা হানসাম কি হানসাম তাহলে বলেন আমি হানসাম ও তো পুরা মানে মাথা মারা কিরে ঠিক আছে কারণ ওর স্টাইলটাই এরকম যে নিজেকে কিরাই ভাবে প্রকাশ করে হানসাম ভাবে প্রকাশ করে আর কি জানি নাম নামটা কি জানি বাবা আচ্ছা ঠিক আছে খেয়াল করেন তাহলে বলেন আমি সুন্দর একজন মেয়ে বলতেছে আমি সুন্দর কি হবে সুন্দর আমি হ্যান্ডসাম এই বাক্য ব্যবহার করতে পারবেন না আপনারা তুই হ্যান্ডসাম বলেন তুই যখন বলবো তখন বলবা কিনি কি বলবা আনাটা মানে আপনির মতো অনেকটা আপনির মতো কিন্তু এটাও তুমি আনাটা মানে তুমি কিনি মানে তুমি কিনি মানে কি কিনি বা হ্যান্ডসাম তবে আপনাদের নিজেদের মধ্যে কথা বলার সময় আপনারা একে অপরকে আনাটা বলবেন কি বলবেন আচ্ছা এখন যদি শিক্ষক হয় এখন যদি শিক্ষক মনে করেন ইমন স্যার ক্লাস নিতেছে হ্যাঁ ক্লাসে আসছেন আইসা একটা বাক্য ইউজ করে তাহলে কি বলবেন আনাটা বলবেন সেন্সেই ওয়া হানসাম সেন্সেই ওয়া হানসাম ওকে
এই বাক্যগুলো ব্যবহার করা যায় না? কোন একজন ঘুমের থেকে ওই যাচ্ছে যে জামা কাপড় ঠিক নাই, চোখ দরজা অবস্থা খারাপ, তার দিকে তাকায় কি বলবেন? আনা দাওয়া বলে ঘুম ঘুম চেহারা থেকে অসুবিধা কি বলবেন? আনা দাওয়া গতকালকে অনেক হ্যান্ডসাম ছিল। আনা দাওয়া হ্যাঁ, তুমি আজকে অনেক হ্যান্ডসাম কি? আনা দাওয়া কিন্তু গতকাল একবারে মুখস্থ করে ফেলেন। দেশ দেশটা এটা শিখতে হিরাগানা কাটাকানা লাগে না, এই লাগে এটা শিখতে হিরাগানা কাটাকানা লাগে, তো শুনেই তো বোঝা যায়। এই যে একজন বকলমকেও যদি ধরে আপনি আরাবিয়ান কান্ট্রিতে পালাই দেন, ওই মরুভূমিতে 1 বছর ঘুরপাক খেতে গেলে সে আরবি শিখে দেবে। সে কাইফা হাল তো বলবে না, সে বলে কেফেল ভাই, কি বলবে? খেয়ে ফেল হালাকে। অ্যাকচুয়াল শব্দ কি? কাইফা হাল। ওকে, যাই হোক তাহলে ওকে, কিরাই মানে অপছন্দ, কিরাই মানে কি? আর কিরাই মানে কি? কিরাই মানে সুন্দরী। ঠিক আছে, আপনারা এটা দিয়ে বাক্য বানান তো নিজেদের মতো করে, আমি কতক্ষণ শুনি। এখানে যে শব্দগুলা বললাম এগুলা দিয়ে দেশ দেশটা জারিমাসেন দেশটা, এই শব্দগুলো লাগায় বাক্য বানান। আপনি কি হেল্প করবেন? এই যে এই ওয়ার্ড গুলো দিয়ে সব ব্যবসায় করছে তো আমি আপনাকে তখন দিয়েছি। 3 দিনের মতো হয়ে গেছে। আপনার বাড়ি কোথায়? কোথায়? ভোলা চর। এর আগেও পাঠাইছি তো, মাঝে মাঝে হয়তো। আচ্ছা, আপনি একটা কাজ করবেন, আমি আপনার এটা প্র্যাকটিক্যাল দিয়ে একটু চেক করে দিচ্ছি। হ্যাঁ, আপনি এই যে সুন্দরবন ট্রেকিং আছে না, এটা লিখে সুন্দরবন কোরিয়া ট্রেকিং লিখে আপনাকে যে আমি ছবিটা দিচ্ছি ওইখানে দেখেন যে একটা নাম্বার দেওয়া আছে, সিরিয়াল নাম্বার। ওই সিরিয়াল নাম্বারটা লিখে দিই, কোনটা কোন জায়গায় আছে আপনি দেখতে পাচ্ছেন। ওই জায়গায় আছে যে ওইখানকার একটা সুন্দরবন কোরিয়া সার্ভিসকে ফোন দিলে বলবে যে আপনি একটু সংগ্রহ করেন। বুঝছেন? আমি দেখে জানা পেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিয়ে আপনার 5 বছর পরে যখন আপনার সুযোগ হবে তখন প্রয়োজনে যেটা বাস্তব হলো সেটা খুব কম, অনেক হার্ড আরেকটা আছে লাইভ ক্লাস আছে
ঠিক আছে, ওকে। তাহলে এই শব্দগুলো দিয়ে, যেমন মনে করেন করে দেশ, করে মানে কি? করে মানে কি? এই যে করে, করে, এই যে শব্দটা করে আসছে না, এই করে মানে কি? ইহা। করে দেশ বলেন, সরে দেশ, আপনি যার সাথে কথা বলতেছেন তার কাছেরটা। আরে দেশ ওইটা, মানে দুইজন থেকে দূরে। আচ্ছা, কোন বলে কথা শেষ করা যাবে না, কোন দেশ বলে কোনো শব্দ হবে না। কি হবে না? কোন সাথে হয়তো হিত লাগাইতে হবে, যেমন কোন হিত দেশ, এই ব্যক্তি বলেন, কোন কাবান দেশ, এই ব্যক্তি, শোনো কাবান দেশ, ওই ব্যক্তি, কাবান দেশ, ওই ব্যক্তি। ঠিক আছে, আর ফোকাস তো আসলে জানতেন, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাইলে দেশ যখন আপনারা শিখবেন, মোটা দাগে এই আলোচনাগুলো, মোটা দাগে আলোচনাগুলো হবে। এখন একটা জিনিস আমি মনে করি 20 অধ্যায়ে আপনাদেরকে পরিচিত করানো, একটা জিনিস দেখি 20 অধ্যায়ে পরিচিত করানো, আমি মনে করি এই অধ্যায়ে পরিচিত করানো। বলেন তো, দেশ সহজ নাকি দা সহজ? দেশ সহজ না দা সহজ? আচ্ছা, দেশটা সহজ না দাঁতটা সহজ? দেশটা সহজ না দাঁতটা সহজ? দেশটা সহজ না দাঁতটা সহজ? প্রথমে একজন ডাক্তার বলেন, আরেকবার জিজ্ঞাসা করলে ডাক্তার আরেকটু পারে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার বলো, যা আরিমাসেন সহজ না জানাই সহজ? আবার, যা আরিমাসেন সহজ না জানাই সহজ? যদি অর্থ হয় একই, দুইটার অর্থই যদি না হয়, তাহলে আপনাকে আমি চুজ করতে দিলাম যে এক জায়গায় লিখা আছে যা আরিমাসেন, আরেক জায়গায় লিখা আছে জানাই, বললাম দুইটার অর্থই হচ্ছে নাই। অর্থে কি? আপনি তাহলে কোনটা ব্যবহার করবেন, যা আরিমাসেন না জানাই? আপনি কোনটা ব্যবহার করবেন, যা আরিমাসেন না জানাই? যা আরিমাসেন ব্যবহার করবেন কে কে? দুইটা অর্থ সে, যা আরিমাসেন নাকি জানাই? ঠিক আছে, প্রথমে যা আরিমাসেন কে কে? যা আরিমাসেন কি কে করবেন? আচ্ছা, ঠিক আছে, ওকে, হাত নামান। এবার জানাই কে কে চয়েস করবেন? ও আবার জানাই যদি হাতের সংখ্যা বেশি দিতে, সেটা তো প্র্যাকটিস করা যায়। ওকে, তারপরে যা আরিমাসেন দেশটা ছিল না, মানে কি? ছিল না। জানা কাত্তা কি? জানা কাত্তা বলেন, দেশটা ব্যবহার করুন, যেটা অর্থে ছিল, অর্থে কি ছিল না, তাহলে কোনটা ব্যবহার করবেন বলেন? হ্যাঁ, একটু পড়েন পড়েন, এটা কি এবার একটু তুমি আয়শা এই কথা তুমি প্র্যাকটিস করো আমাদের সাথে। দেশ দা, দেশটা দাঁতটা, দা দাঁতটা জানে জানা কাটতে। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। Hi, okay.
私は20分とか30分前、土所先生と、ライブ授業でお話をしましたので、そこで参加しました。はい、今もライブやっているので、あと、私は番組時間5時までに作ります。大丈夫ですか ?5 時前に。どうしても今日までに送ります。そう、わかりました。はい、わかりました。はい。全部送りました。メールで送りました。もうもらいました。はい、もうもらった。はい。ঠিক আছে খেয়াল করেন বলেন আমার সাথে দা দাত্তা জানাই জানাকাত্তা দা দাত্তা ভয় ছিল জানাই জানাকাত্তা নাই ছিল না জানাই নাই জানাকাত্তা ছিল না মিল আছে না একটু বাংলার সাথে হালকা হালকা দা হয় দাত্তা ছিল জানাই নাই জানাকাত্তা ছিল না তার মানে এতক্ষণ আমরা শিখলাম দেশ দেশটা কি যা আরিমাসেন দেশ দেশটা আচ্ছা এখন নিত্যদিনে জাপানিজরা যখন কথা বলে এখন একে অপরের সাথে যদি খুব বেশি পরিচিত হয় তখন তারা কোরেবা মানে কি হয় কোরেবা মানে কি কোরেবা কিরে দা বলবে না কিরে দেশ বলবে বলে তো তারা বাংলায় আমি বলি একটা পরিচিত মানুষের সাথে দেখা যায় ইহা হয় সুন্দর আর আমার বন্ধুর সাথে দেখা হইল ইহা সুন্দর শেষ করি আমার একটা অপরিচিত মানুষের সাথে দেখা হইল ইহা হয় সুন্দর আমার বন্ধুর সাথে দেখা হইল কি বলবো ইহা সুন্দর কি বলবো করেওয়া কিরে দেশ সম্মানিত মানুষ করেওয়া বন্ধুর সাথে করেওয়া কিরে যা এত কথা কি করেওয়া সহজ না করেওয়া কিরে দেশটা বলেন করেওয়া কিরে যাত্রা করেওয়া কিরে যাত্রা করেওয়া কিরে যা আরিমাসে করেওয়া কিরে জানাই কিরে যা আরিমাসে করেওয়া কিরে যা আরিমাসেন দেশটা কিরে জানা কথা সবাইকে একমত হয়েছেন দেশ দেশটা যা আরিমাসেন দেশ যা আরিমাসেন দেশটা এটা সহজ নাকি দাদাটা জানাই জানাকাত্তা সহজ আবার শুনেন দেশ দেশটা যা আরিমাসেন দেশটা একই অর্থ দাদাটা জানাই জানাকাত্তা কোনটা সহজ এই দাদাটা জানাই জানাকাত্তা আপনাদেরকে 20 নম্বর অধ্যায়ে পরিচিত হবে কিন্তু আমি মনে করি এটা শুরুতে পরিচিত করা উচিত যেমন কোরেওয়া মোবাইল দেশ বলেন 20 অধ্যায়ে গেলে এটা হয়ে যাবে কোরেওয়া মোবাইল দা মনে করেন এটা আগে পার্সোনাল কম্পিউটার ছিল এটা কি ছিল কোরেওয়া পিসি দেশটা বলেন 20 অধ্যায়ে গেলে এটা হয়ে যাবে কোরেওয়া পিসি দাসটা কি হয়ে যাবে মানে 20তম অধ্যায়ে যখন যাবেন তখন আপনি মোর ন্যাচারালি কথা বলেন মোর তখন যেমন একটা শব্দ আছে খাবে মাছটা কি খাবে মাছটা এটা ভার্বের ফর্ম এটা পরে শিখবে আজকে শিখেন তো খাবে মাছের ডিকশনারি ফর্ম কি খাবে ডিকশনারি ফর্মও পরে যাবে এটা আবিধানিক ঠিক আছে যেমন
মনে করেন ঘুম, এই যে শব্দগুলো আছে না, এটা হচ্ছে মূল শব্দ। এটা কি মূল শব্দ? তো করো, খাওয়া, এটা কি মূল শব্দ? এটা বলা হয় ডিকশনারি ফর্ম, এটা তো ব্যবহারে চলে আসে। করা যদি হয় তাহলে এটা কিন্তু ডিকশনারি ফর্ম, মানে অভিধানে যেইভাবে উল্লেখ আছে সে করে, এটা কি ডিকশনারি ফর্ম হইলো? শুধু করা এটা কি? একইভাবে খাবে মাছ, খাবে মাছেন, খাবে মাছটা, খাবে মাছেন রেস্তা, এটা ডিকশনারি ফর্ম না, এটাকে জাপানি ভাষায় বলা হয় মাসুল ফর্ম। কি বলা হয়? ওই যে দেশের ক্ষেত্রে শিখলাম না আমরা যে তেই নেই গো, কি ভদ্র বা নাম বিশেষণের সাথে পরে বসে যেই হোক, এরকম এটাও কি একটা তেইনের কি মার্জিত রূপ। এটা কি ভার্বের মার্জিত রূপ। এটা কি ভার্বের মার্জিত রূপ। মাছ, মাছটা, মাছেন, মাছেন দেশটা বলেন। মাছ, মাছটা, মাছেন, মাছেন দেশটা। এই সেম দেশ দেশটা যেগুলো আছে ঠিক একই ভাবে মাছ, মাছটা, মাছেন দেশটাও ঠিক একই ভাবে বিশুদ্ধ গিয়ে কি হয়? শর্ট হয়ে যায়। কি হয়ে যায়? যেমন বন্ধুর সাথে যখন কথা বলবো তখন তাকে জিজ্ঞাসা, তুই খাবি? খাবে মাছটা? তাহলে বলবো কি খাবি? কি বলবো? খাবি। বাংলা কি খাবে? বন্ধুকে এভাবে বলি খাবি, কি খাবে বলে, খাবি না বলে, খাবি না, খাবে নাই, খাবে নাই, খাবি না, খাবে নাই, খাবে নাই, পুরু বলে, পুরু নাই, পুরু নাই, পুরু নাই, পুরু, এটাকে বলেন আনাই রানাই। বলেন আনাই রানাই, পুরু আনাই রানাই, পুরু রানাই রানাই, আমরা বলেন তা 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 নাকাত্তা। তাহলে কি বললাম? পুরু নাই তা নাকাত্তা। বলেন পুরু অথবা রু নাই তা নাকাত্তা। বলেন এবার মনে মনে করেন মাছ, মাছ মানে ভার্বের পেটে দরকার। মাছ, মাছটা, মাছের, মাছের দেশটা, মাছ, is equal to বিশুদ্ধ কি? পুরু, হয় উ নাই রু, কি হয় উ নাই রু। আচ্ছা, মাছের, বিশুদ্ধ কি নাই? মাছের বাদ দিয়ে কি হয়ে যাবে? শুধু নাই। মাছটা, বিশুদ্ধ কি ওই মাসি দুইটা বাদ দিয়ে শেষের টাকা শব্দ থাকে। তা কি খাইছো? খাবে তা। যদি আগের পড়ায় করি খাবে মাছটা, কি খাবে মাছটা সহজ, খাবে তা সহজ। খাবে তা, খাই নাই। খাবে মাছেন দেশটা, নাকাত্তা বললাম না, খাবে নাকাত্তা। বলেন তাহলে মাছেন দেশটা ইজ ইকুয়াল টু নাকাত্তা। মাছেন দেশটা ইজ ইকুয়াল টু কি? নাকাত্তা। মাছেন দেশটা ইজ ইকুয়াল টু কি? তার মানে আমরা যদি দেশ থেকে শুরু করি পুরাটাকে সুন্দর করে সাজাই, দেশ দেশটা বলেন যা আরিমাসেন, যা আরিমাসেন দেশটা। আচ্ছা, এটা কি নাউন ক্ষেত্রে ব্যবহার হয়? এটা কি নাউন? ইহা হয় ঘড়ি করে বা তোকে দেশ, ইহা ঘড়ি না করে বা তোকে যা আরিমাসেন, এটা ঘড়ি ছিল করে বা তোকে দেশটা, এটা ঘড়ি ছিল না করে বা তোকে যাওয়া অথবা যা আরিমাসেন দেশটা। এটা তো সহজ। এখন বিশুদ্ধ দিয়ে আরো সহজ করে ফেলি। করে বা তোকেই যা। বলেন করে বা তোকেই দাপ্তা, করে বা তোকেই জানাই, মানে এটা ঘড়ি না। করে বা তোকেই জানা কাপ্তা, এটা ঘড়ি। এরপরে শিখলাম আমরা বাদ, শিখলাম নরমাল মাছ, মাছে বলেন মাছটা, মাছের দেশটা। পুরোটা ইউটিউবে লাইব্রেরি রেকর্ড থাকবে, তো এখান থেকে দেখে নিতে হবে। মাছ, মাছটা, মাছের, মাছের দেশটা, মাছ, মাছটা, মাছের, মাছের দেশটা। ঠিক আছে। খাবে মাছ, খাওয়া, তার শিবা খাবে মাছ, আমি খাই, তার শিবা নবী মাছ, আমি পান করি, পান যাই হোক না কেন সেটা কি থাকবে? মাছ।
ভাব যাই হোক না কেন শেষে কি থাকবে? ভাব যাই হোক না কেন শেষে কি থাকবে? আচ্ছা, খাবে মাছ দিয়ে করি, সবাই যেহেতু খাই খাই করি। খাবে মাছ কি? খাবে মাছের, খাই না। খাবে মাছের, ওই যে মাছ, মাছের, মাছটা মাছের বেশটা বললাম না, এর শুরুতে খালি একটা একটা করে যুক্ত হবে। খাবে মাছ, খাবে মাছের, খাবে মাছটা খাইছিলাম, খাবে মাছের দেশটা খাইছিলাম না। আচ্ছা, এখন সহজ করে দিই। কি? উরু কি? নাই তা নাকাত্তা, উরু নাই তা নাকাত্তা। উ কেন বললাম, রু কেন বললাম? কিছু কিছু ক্ষেত্রে এটা বারবার অনেকগুলো গ্রুপ আছে, সেই গ্রুপগুলো উ কলমে রূপান্তরিত হয় ডিকশনারি। আর কিছু কিছু ক্ষেত্রে বারবার কিছু একটা কলম আছে সেটা সবগুলো রুতে রূপান্তরিত হয় শেষে। যেমন খাবে মাছটা শেষে খাবে উ না হয়ে খাবে রু হয়। কি হয়? আর কি মাছটা ইকু হয়। কি হয়? এই যে কি কলম আছে না, কা কি কু, এই কি কলমটা কু কলমে রূপান্তরিত হয় এরকম। তো এটা পরে জানা, এটা এখন জানার দরকার নেই, এই জন্য বললাম কি উরু। কি বললাম? বললাম কি? এখন জানো, ওটা মিনিমাম 14 অধ্যায় যখন পড়বেন আপনারা তখন থেকে জানা শুরু করবেন। কিন্তু এতটুকু বেসিকটা জানা মাথায় রাখেন। উরু কি? খাবে মাছের সাথে কি হয়? রু হয়। কি হয়? খাবে রু। তার শিবা খাবে রু। তুমি খামু, তার শিবা খাবে মাছ, আমি খাবো। কথা বুঝছেন? আমি খাবো, বাতাস শিবা খাবে মাছ। আই খাইতাম অথবা আমি খামো কি? বাতাস শিবা খাবে রু। কারণ নিজে যখন নিজের কথা বলি আর এটা একটু অড সিচুয়েশনে বলি, তখন কি আমি খাবো বলি না খামো বলি? খামো বলি না, এটা হচ্ছে খাবে রু। এটা কি? খাবে রু। আচ্ছা, আমি খাইতাম না অথবা আমি খামো না, আমি খাবো না তো ভদ্রতা, খাবে মাছেন। কিন্তু নিজেদের মধ্যে আমি খামো না, আমি খাইতাম না। খাবে নাই, ওই যে উরুর পরে নাই, খাবে নাই, খাবে নাই, খাবে মাছেন ছিল আগে, এখন হয়ে গেছে কি? খাবে। আচ্ছা, আমি খাইছিলাম কি? খাবে মাছটা, ওই খাবে মাছটার মা আর সি বাদ দিয়ে দিলে থাকে কি? খাবে তা। কি? ওই খাবে রাইখা শেষে কি যুক্ত করে দিলাম? তা, খাবে তা। আই খাইছি, আই খাইছি, তুই খাইছ কি? বলে না তুই খাইছ তুমি, খাবে টাকা বলে, তাও বলে না, খালি টোন দিয়ে বলে খাইছোস। দেখেন এখানে কি খাইছোস কি বলার দরকার আছে? তুই খাইছোস, খাবে তা বলে, আই খাইছি, খাবে। টোন দিয়ে কথা হয়। কি হয়? বাংলায় চিন্তা করে খাইছোস, খাইছি। এমনি কোন জায়গায় কি বলছি আমি? খাইছোস কি বলছি? এরকম জাপানি ভাষায় টোন দিয়ে খাবে তা, খাবে। এই খাবেটা তোর উত্তর হয়ে গেছে, মানে তুই খাইছোস। খাবেটা ভোর থেকে নিচে নামছে, মানে কি? আমি খাইছি। ঠিক আছে, অত ওইখানে আর কার ব্যবহার হয়, তাহলে কোনটা সহজ? খাবে মাস তো সহজ না, খাবেটা সহজ? খাবেটা সহজ। এরপর হচ্ছে কি, ওই যে নাই শিখছিলাম না, নায়ের সাথে কাটটা লাগাই দিচ্ছে, না কাটটা কি? খাবে না কাটটা কি? আমি খেয়েছিলাম না, আমি খেয়েছিলাম না। ঠিক আছে, মোটা দাগে আজকে আপনাদেরকে যে বেসিক আলোচনাটা করলাম, এটা হচ্ছে মিন্নানো নিহঙ্গের পুরা 25 অধ্যায়ের সূত্র। মিন্নানো নিহঙ্গের সূত্র হচ্ছে এটা। এটা কি মিন্নানো নিহঙ্গের সূত্র? এই সূত্র, এই a প্লাস b হোল স্কয়ার সমান কি বলেন তো? ঠিক আছে, তাই না? এইভাবে কি দুনিয়া চলে? হ্যাঁ, দুনিয়া কি করে? এই পুরা স্কয়ারটা দিয়ে পুরো একটা বিষয় একটা সমীকরণ বানায় বড় বড় জিনিস তৈরি করে, তাই না? এই আজকে যে আলোচনাটা করলাম, এটা কি একটা মিন্নানো নিহঙ্গের সূত্র। এই লাইভ থাকবে, আবার আমার রেকর্ডেড ক্লাসের আমি লাইভ দেখাই দিচ্ছি এখান থেকে। এই সূত্রটা সবাই ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ করে দেবে। এই সূত্র যে যত ভালো করে বুঝবে, সে এই সূত্রের সাথে সাথে আস্তে আস্তে বাড়বে। 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন 10 লাইন 1000 লাইন 2000 লাইন 3000 লাইন 4000 লাইন, এই সূত্রের বাহিরে কোনো কিছু যাবে না। আই চ্যালেঞ্জ, এই সূত্রের বাইরে কোনো কিছু যেটাই যাবে এই সূত্রের সাথে মিলেই যাবে। কি সূত্রটা? দেশটা জারি পার্সেন্ট দেশটা বলো, জানাই জানা কাটটা, জানাই জানা কাটটা।
ইয়ারজিপি বলে একটা কথা আছে, ওইখানে হচ্ছে তোমার কি কোনায় কাপ্তা কোনা কাপ্তা, কি কি কোনায় কাপ্তা কোনা কাপ্তা, কি কোনায় কাপ্তা কোনা কাপ্তা সূত্রের মধ্যে থাকবে, বাট এটা নিয়ে টেনশন করার দরকার নেই। ওকে, তারপরে কি মাস ফর্ম বা কি মাস মাসটা বলা মাসের মাসের দেশটা পুরু নাই তা নাকাত্তা পাঁচ, এইটুকু একবারে ভালো করে ছোটস্থ করে দেবো। এইটাই দিনে দিনে এই জ্ঞানটা তোমাদের প্রসারিত হবে। এই জ্ঞানটা কি হবে? কেন উরু হইলো এটা যেদিন জেনে যাবা সেদিন তোমার 14 অধ্যায় শেষ। কেন নাই হইলো এটা যেদিন তুমি জেনে যাবা, কিভাবে কিভাবে নাই হয়, সবগুলা ভাবকে কিভাবে নাই করে, সেদিন তোমার এরকম 17-18 অধ্যায় শেষ। কেন তা হইলো কিভাবে তা হইলো এটা যেদিন জানবা সেদিন তোমার এরকম 18-19 কিংবা 17-18 একটা অধ্যায় শেষ হয়ে যাবে। কেন উরু হইলো, কেন দেশ দা হয়ে গেল দাঁত হয়ে গেল, সেদিন 20 অধ্যায় শেষ। এরপরে এইগুলাকে ব্যবহার করে করে আরো নতুন নতুন, আচ্ছা ঠিক আছে আমি বানাইলাম, তা বানাইলাম, নাই বানাইলাম, নাকাত্তা বানাইলাম, এখন এইটাকে কি কাজে ব্যবহার করব এটা শিখতে গেলে একটু বেশি একটু বেশি, ঠিক আছে? দেশ দেশটা জানাই জানাকাত্তা এগুলা শিখতে শিখতে তোমার প্রথম 15 অধ্যায় শেষ হয়ে যাবে। সুতরাং এই বেসিক নসটা তোমার ধরতে হবে, বিগিনার নিয়ম। আর যদি কেউ ভুলে যাও লাগলে লাইভে থাকবে ক্লাস, তো এখান থেকে নোট নিয়ে নিবা, ঠিক আছে? ওকে, আজকে পর্যন্ত ক্লাস এখানে শেষ হলো। সবাই অনেক ভালো থাকবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ক্লাস শেষ হলে কি বলতে হয় বলেন? হ্যাঁ, ক্লাস শেষ হলে কি বলতে হয় বলেন? সুন্দর করে বলেন, দোমো আরিগাতো। দোমো আর আমি বলবো কি বলবো, দুই ভাবে মোস্ট ওয়েলকাম জানানো যায়, দুই ভাবে। একটা হচ্ছে দো ইউরোশিপো অনেগাইসিমাস, কি? আরেকটা হচ্ছে ইউরোশিপো অনেগাইসিমাস, একই কথা। আরেকটা হচ্ছে আপনি আমাকে কৃতজ্ঞতা জানালেন, আমি বললাম যে না এটা তো আমার কর্তব্য, বলি না? দেখেন না বিভিন্ন কনভারসেশন, না 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 আমি তেমন কিছু করি নাই, না 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 মাই প্লেজার বলে না, মাই প্লেজার। হ্যাঁ, এইটা আরেকটা ব্যবহার আছে, সেটা হচ্ছে কি ইয়ে, কি ইয়ে নরমাল অর্থ হচ্ছে না, ইয়ে নরমাল অর্থ কি, কিন্তু এই রকমের কেউ আপনাকে ধন্যবাদ জানাইলো আর সেই ধন্যবাদটা নেওয়ার আগে আপনি চিন্তা করলেন এটা তো আমার কর্তব্য, আমার ধন্যবাদ জানাইলেও কোনো অসুবিধা নাই, না জানাইলেও কোনো অসুবিধা নেই। যখন আপনি বিনয় স্বরে তাকে কি বলবেন, দৌইদাসী মাসতে বলবেন না কি বলবেন, কি বলবেন? এর আগে যে দৌইদাসী অনেক সীমাস বললাম না, ওই জায়গায় দৌইদাসী মাসতে হবে, ঠিক আছে? দৌইদাসী মাসতে কি মোস্ট ওয়েলকাম। যেমন মনে করেন আপনি অবশ্যই একটা দৌইদাসী মাসতে বলার ইয়ার আছে, তো মনে করেন যে আপনি ছাতা হারাইছেন, কি আপনি ছাতা হারাইছেন, তখন আমি আমার কাছ থেকে আপনার ছাতা খোঁজার, আমার কাছ থেকে আপনার ছাতা খোঁজার, কিন্তু আপনি আমার ছাত্র, আপনাকে আমার কাজ কি শিখানো। একজন ব্যাংকার যখন ব্যাংকে বসে, সে কি আপনাকে, আপনি একটা জিনিস চাইতে গেছেন, টাকা বিষয়ে জানতে গেছেন, তার কাছ থেকে, এটা তার কর্তব্য না? হ্যাঁ, তো কর্তব্যের অবস্থায় সে আপনার কাছ থেকে তাড়াতাড়ি করে দিলে, তাহলে আপনি তাকে কি করলেন, ধন্যবাদ জানাইলেন। তার উত্তরে সে কি বলবে, মোস্ট ওয়েলকাম বলবে না বলবে কি না এটা তো আমার কর্তব্য, যেটা অর্থই মোস্ট ওয়েলকাম, যেটা অর্থ কি আপনাকে স্বাগত। আচ্ছা, আমার কর্তব্য কি আপনাদেরকে পড়ানো, তারপরে আপনি আমাকে বললেন স্যার কষ্ট করে আপনাকে পড়াইছেন এই জন্য আপনাকে ধন্যবাদ, তখন আমি সেটাকে নিয়ে আপনাদের বললাম যে না 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 এটা আমার কর্তব্য, তোমাদেরকেও স্বাগত। হ্যাঁ, এখন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি কলমটা ফালাই দিচ্ছেন, কারণ আপনার কলমটা ফিরে পাওয়া যায় কি আমার কাজ? হ্যাঁ, যেটা আপনার দায়িত্বে না সেই জিনিসটা আপনি করলেন, এই আপনি কলমটা ফালাই দিচ্ছেন করে অতসী মাস তাইও দো এই এটা তো ফালাই দিচ্ছেন আপনি, নাই, তখন সে আপনাকে বললো কি আরিগাতো গোজাইমাস, আপনাকে অনেক ধন্যবাদ, তখন আপনি কি বললেন, দোইদাসী মাস, মানে আমি আপনাকে হেল্প করলাম, সেই হেল্পটা আমার কর্তব্য ছিল না, তারপর আপনি সেই হেল্পের জন্য আমাকে কৃতজ্ঞতা জানাইলেন, এই জন্য আমি আপনাকেও স্বাগতম জানাইলাম। বুঝলেন কোন সেক্টরে দৈতাসী মাসটা ব্যবহার হয় আর কোন সেক্টরে ইয়ে ব্যবহৃত হয়? যেটা আপনার কর্তব্য ওইটার ক্ষেত্রে ব্যবহার করবেন কি, কর্তব্যের জায়গায় মানুষ থ্যাংক ইউ দেয়,
রিক্সা চালক সুন্দর করে রিক্সা চালায় আপনার জায়গার মতো নিয়ে আসবে, এটা তো তার কর্তব্য, তাই না? তারপরে সে কষ্ট করে ঘাম করে ঝাড়ায় আপনাকে নিয়ে আসছে, আপনি তাকে কি বলবেন? দোমা আরিগাতো গোজাইমাস। কি রিক্সা কি বলবে? ইয়ে। না বাবা, এটা তো আমার নিত্যদিনের কাজ, নিত্যদিনের কাজ। আর যেটা তার কাজ না, এটা তার কাজ না। মনে করেন আপনি টাকা দিতে গিয়ে টাকাটা পড়ে গেল নিচে, টাকাটা পড়ে গেল নিচে, এখন ওই টাকাটা কি তার উঠানোর কাজ নাকি আপনার উঠানোর কাজ? সে উঠাই দিল, তখন আপনি তাকে ধন্যবাদ জানাবেন। তার উত্তরে না না, আপনি তো ধন্যবাদ জানাবেন, আরিগাতো গোজাইমাস। তার উত্তরে সে কি বলবে? দোইতাশিমাসু। কি বলবে? দোইতাশিমাসু। সেখানে সে ইয়ে বলবে না, কারণ এটা তার কর্তব্য না। আপনার টাকা পড়ে গেছে, এটা কি উঠানো কি তার কর্তব্য না। এই জন্য সে কি করবে? যে আপনি যে কৃতজ্ঞতা স্বীকার করছেন, ওটাকে সে কি করবে? ধন্যবাদ জানাবে। তো এরকম ছোট্ট একটা পার্থক্য আছে। ঠিক আছে, সবাই আশা করি বুঝতে পেরেছেন। তাহলে বলেন এখন এই মুহূর্তে কি বলবেন আপনারা? মাস্টার, এটার একটা বিষয়। দোমো আরিগাতো গোজাইমাস হচ্ছে কোন একটা ঘটনা ঘটার শুরুর দিক দিয়ে কি দীর্ঘ সময় আমি আপনাদেরকে লেকচার দিলাম না, সবাই ক্লাস হয়ে গেছেন না? তাহলে এই ধন্যবাদ থেকে ভারী হয়েছে না? তাহলে শেষে কি বলতে হবে? দোমো আরিগাতো গোজাইমাস। তাহলে এইটা হঠাৎ করে পড়াইতেছি, শুরু করলাম পড়ানো, একটা ভুল করছেন আমি বলে দিলাম, তখন আপনি বলবেন আসেনছি আরিগাতো গোজাইমাস, ইনস্ট্যান্ট আরিগাতো গোজাইমাস। দীর্ঘ সময় আপনাদের ক্লাস নিচ্ছি, স্যার আমাদের ক্লাস নিচ্ছে, ক্লান্ত হয়ে গেছেন, আমরাও ক্লান্ত হয়ে গেছি, আমরা অনেক কিছু শিখলাম জানলাম, তো তখন আপনার ধন্যবাদ থেকে ভারী হবে না? কি হবে ভাই? ভারী করবেন কিভাবে? মাস্টার করে দিবেন। তো বলেন কেউ কোকোদে ওয়ারি মাসো, বলেন আমি তো আমার জায়গায় দিলাম, আজকে এই জায়গায় শেষ করা যাক, তখন আপনারা কি বলবেন? ইয়ে। ওকে, ভালো থাকবেন সবাই।